যুগেরই। একটি ওসমান হাদি নয়, 32 বছরের এই ছেলেটি গোটা জাতির হৃদয় স্পর্শ করেছে। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, তাদের মানবাধিকার সংস্থা তার মৃত্যুর বিষয়ের উপরে তদন্তের 2 বার নির্দেশ দিয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও কোনো দেশের ইতিহাসে তেমন খুঁজে পাওয়া যায় না। তো ছেলেটি সম্পর্কে যতই এখন জানা যাচ্ছে, তার আলোচনা সবকিছুই গোটা জাতির হতবাক করে দিচ্ছে। তার ভিতরে যে দিনের যে চেতনা ঘুমন্ত ছিল, সেটা গোটা জাতি এখন বুঝতে পারছে তার মৃত্যুর মধ্য দিয়ে। আল্লাহ তুমি তার শাহাদাত কবুল করো। বলতে কোনো দ্বিধা নেই, সে যে শূন্যস্থান রেখে গেল, যদিও এটা এরকম হবে ছেলেটা সম্পর্কে আমাদের ধারণা ছিল না, সে শূন্যস্থান পূর্ণ করার বাংলাদেশের কোনো রাজনৈতিক, কোনো সামাজিক ব্যক্তিত্ব নজরে আসছে না। এত কম বয়সে তার চেতনার ভিতরে বিপ্লব কিভাবে জমা হলো বুঝতে পারলো। সে যদিও কোরআনে হাফেজ ছিল, মাদ্রাসায় লেখাপড়া করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, 32-33 বছর বয়স তার। তো তার বিষয়ে তো কথা বলেছি আমি আমার এতে, তার শোকবার্তায় আমি অনলাইনে বক্তব্য রেখেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তার যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, এক শুক্রবারে সে ইন্তেকাল করলো, গুলিবিদ্ধ হলো, আর দ্বিতীয় শুক্রবারে 1 সপ্তাহের ব্যবধানে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় সে ইন্তেকাল করল। যাই হোক, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ জিবরাইলকে ওহী করে দেন, বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত। জিবরাইল সৃষ্টি জগতের কাছে ওহী করে দাও, আমি আমার এই বান্দাকে ভালোবাসি। জিবরাইল জমিনের দিকে নাদা করে দেয়। সাগর তলার প্রাণীরা, সমস্ত হাইওয়ানাত, নাবাতাত, জামাদাত, তোমার মানব গোষ্ঠীর সকলের কর্ণকুহরে, দিলের ভিতরে তার সম্পর্কে ভালোবাসা পয়দা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতে হবে কেন? এগুলোর প্রয়োগ তো হাদিসেও আছে, আছে কিনা? এগুলো এই মসজিদের মুসল্লিদের কাছে আর সবার বলতে হবে। তো কথা যিনি বলছেন, তিনি দরুদ শরীফ পড়লেন, আপনারা কথা বলতেছেন কেউ কেউ। এটা অডাসিটি, বেয়াদবি, সরাসরি বেয়াদবি, রাসূলের শানে বেয়াদবি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কথা বলার এত জরুরত কেন পড়ল? এত জরুরত কেন পড়ল? কথা তো কম বলার জন্য কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। যাই হোক, কথাগুলো হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার আযাব তো এর চেয়ে ভয়াল কঠিন, ভয়াল কঠিন। আল্লাহ আমাদেরকে আদব বকশিশ করো। বেয়াদব, আদব যার কাছে নাই, সে হলো প্রথম ইবলিস। সে আল্লাহর সাথে কথা বলতে কোনো আদব রাখে নাই। বেয়াদব বেয়াদব আল্লাহ থেকে, আল্লাহর দয়া থেকে অনেক দূরে থাকে। বেয়াদব খালি কি ইবলিস না আরো আছে? মিনাল জিন্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে আদব বকশিশ করো। সমস্ত এলেম দ্বীন শিখার জন্য আদব প্রয়োজন হবে। তো যাই হোক, এটা এই জন্য বললাম, দরুদ শরীফ যখন আপনি
পড়েন, এখানে দরুদ শরীফ পড়ার জন্য আমি তকরির করেছি 1-1.5 ঘন্টা মনে হয়। যে জিন্দিগির উপরে দুটো জিনিস সেটা লাজম করেন যদি আমরা জান্নাতে যেতে চাই, দরুদ শরীফ পড়া আর ইস্তেগফার পড়া লাজম করেন। মান লাজম আল ইস্তেগফার, ইস্তেগফারকে যারা লাজম করেছে ক্বালা রাসূলুল্লাহ। আমি বাকি কথাও বলবো না, এগুলো সমস্ত কথা এখানে বর্ণনা করেছি, আপনাদের মনে থাকার কথা। আপনারা আমার কাছে ওয়াদা করেছেন অন্তত দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ ছোটটা হলেও সাল্লাল্লাহু সবচেয়ে সংক্ষিপ্ততম দরুদ শরীফ, যা মুহাদ্দিসিনে কেরাম লাখ লাখ বার হাদিসে পড়েছে, ঠিক কিনা? এতে এটা কে জানে না? এক নামাজের ভিতরে আগে পরে আসা যাওয়াতে 100 বার 200 বার পড়তেই পারেন। 200 বার পড়লে তো 5 দুগুণা 10, তার 1000 হয়েই যায়। আমি এমন লোকের জীবন জানি যে দৈনিক 1 লক্ষ বার দরুদ শরীফ পড়েছে, আর বাকি তার নামও বলতে চাই না আপনাদেরকে, বলেছি একবার। এখন কথা এইভাবে বলতে হবে, বলা হয়েছে আর বলা হবে না। কারণ তোমার কাছে এত কি কথা বলার কার প্রয়োজন পড়ছে? আমি তো আমার প্রয়োজনে এসেছি। এই জরুরত কেন পয়দা হচ্ছে না যে আমার ভিতরে আমার নিজের প্রয়োজনে জানতে হবে? আমার বেহেশতের পথ দেখানোর জন্য কেউ জিম্মাদারি নিয়ে আসে নাই, এই জিম্মাদারি নবীরও নাই। শুধু তাদেরকে জানিয়ে দাও, সে গ্রহণ করবে কি করবে না এটা আল্লাহর সাথে ফয়সালা হবে, ঠিক কিনা বলেন? সারা জিন্দিগিতে হায়াতের এই পর্যায়ে আসার পরে যদি সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে না পারেন, জান্নাতে যাওয়ার কি অধিকার আমাদের? আল্লাহর কোন গরজ পড়ছে? জাহান্নামে দেওয়ারও আল্লাহর কোনো গরজ নাই, জান্নাতে দেওয়ারও কোনো গরজ নাই। জান্নাত জাহান্নামের ফয়সালা তোমারটা তোমারে করতে হবে, ঠিক কিনা? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা আজকের আলোচনাতে আছে, আয়াতটাতে আছে, লা ইকরাহা ফিদ্দীন। দিনের ভিতরে কি নেই? জবরদস্তি নেই। তোমার জোর করে কেউ কিছু করাই দিতে পারবে না। এ দায়িত্ব আল্লাহ দেন নাই, এটা কোরআনের আয়াত, নবীকেও দেন নাই। কেন দেন নাই? তাত্তাবাইয়ানার রুশদ মিনাল গাই। রুশদ মারুফ, রুশদ জান্নাতের পথ, গাই গুমরাহির পথ। সহজ করে বলছে, হেদায়েত, হেদায়েতের পথ, সত্য এবং মিথ্যাকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। হাজার হাজার কিতাব নাযিল হয়েছে, সহিফা টহিফা সহ লাখো লাখো পয়গম্বর এসেছে এই দুই কথা বলার জন্য। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। তোমায় কোন নবী হাত ধরে জান্নাতে নিতে পারবে না, নবীর বাবারেও পারবে না, আওলাদেরও পারবে না, ঠিক কিনা? তোমার ফয়সালা তোমারে করতে হবে। নবী দোয়া করলেও হবে না। কেন হবে না? নবী দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ আমার আব্বারে হেদায়েত দাও। তোমার আব্বারে হেদায়েতের জন্য তোমার পাঠাই নাই। আবু তালেবের হেদায়েতের জন্য মোহাম্মদ তোমাকে জমিনে পাঠাই নাই। তোমার আমার গোলামদের কাছে হেদায়েতের পয়গাম পৌঁছাতে পাঠাইছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এটা কি হাদিস শরীফ নাকি? কোরআন। কথা বলো, কোরআন হচ্ছে ওই কিতাব, লক্ষ লক্ষ হাদিস জমা করলে কোরআনের এক লফজ বরাবর হবে না। তুমি বুখারী শরীফ চিনছো, তুমি তো কিতাবেই চিনো নাই। বুখারী শরীফ কোনো কিতাব নয়, মুসলিম শরীফ কোনো কিতাব নয়। এগুলো হচ্ছে কোরআন শরীফ বলার সময় রাসূলুল্লাহ যে কথা বলছেন, এই নোটস। এগুলো একটাও কিতাব নয়, কিতাব একটাই নাযিল হয়েছে। এটার সামনে তৌরাত কিতাব নয়, ইনজিল কিতাব নয়, জবুর কিতাব নয়। সেগুলো তাদের জন্য কতগুলো কমান্ডমেন্টস, নির্দেশনা তাদের ভাষা। এগুলো আল্লাহর জবান নয়, আল্লাহর জবান একটাই,
এটার নাম কালামুল্লাহ। কালামুল্লাহ দুনিয়াতে কেউ আসে নাই, কিতাব আসছে বহুত, কালামুল্লাহরে লেখলে কিতাব হয়। কথা কি বুঝে? এটা কিতাব, কিন্তু এইরকম কোন কিতাব আল্লাহ তাআলা মুহাম্মদের উপরে নাযিল করে নাই, এক আয়াত করে নাই। আল্লাহর আওয়াজ এটা বহন করে এনেছে জিব্রাইল, ইকরা। জিব্রাইল বলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের উপরে সেটা ছেড়ে দেয়, তিনি আবার বলেন। এটা কি মুসার উপরে এরকম হয়েছিল? কার উপরে হয়েছে? এখন বুঝছো কালামুল্লাহ কি? আল্লাহর কালাম বরদাস্ত করার ক্ষমতা লাখো পয়গম্বরের নাই। ইকরা শুনতে, যদি আল্লাহর জবানে আল্লাহ বলেন, এটা কোন সৃষ্টি বরদাস্ত করতে পারবে না। এটারে জিব্রাইল এনেছে, শুধু মুহাম্মদে বরদাস্ত করতে পারবে, আর জিব্রাইলে পারবে। 800 বহনকারী ফেরেশতা আল্লাহর ইকরা শব্দ বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমানদের দুর্গতি পর্যায়ে পৌঁছে যে মুসলমানদের আলেমেরা কিতাবুল্লাহর কিতাবও চিনে না। আল্লাহ তাদের এলেমের ভিতরে কেন ফাঁসা দিয়েছে সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হে কাব, যার কোরআন শরীফ শোনার জন্য আল্লাহ রসুলকে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রসুলকে, হযরত উবাই বিন কাবের থেকে কোরআন শোনো। সুবহানাল্লাহ। সেই সাহাবী হযরত ওমর মতো মানুষ, যাকে আলেমদের সাহাবীদের আলেম বলেন, ওমর এই প্রশ্ন করল, কি কারণে আলেমদের কলিজা থেকে এলেমের নূর চিরাগ নিভে যাবে? ক্বালাত তামাহু, তোয়া মিম আইন। তমা মানে লোভ। কি বলেন আপনারা ইংরেজিতে? গ্রিটিংস নাকি? গ্রিডিনেস, লোভ। সমস্ত আলেমের এলেম শেষ হয়ে গেছে এক শব্দে, দুনিয়া খাইতে হবে। হারাম খা, শুকর গোস্ত খা। তুই যদি বুঝতি এলেমের একটা আইনের ওজন তামাম পৃথিবী জান্নাত জাহান্নাম দিতে পারবে না। এলেম এই জাতের জিনিস। আল্লাহ আমাদেরকে ইলম বকশিশ করুন। আমিন। রাসূলুল্লাহ কি বলেন? রব্বি জিদনি। রাসূলুল্লাহ বলেন না, রাসূলকে বলতে বলে কি চাইতে হবে আল্লাহই বলে দিচ্ছে। বুঝতে পারছেন? জি। আপনিও তো বলা দরকার, আমার পয়গম্বরে বলে, বলো ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হুজুর ইসলাম এটা তো বলেনি, আরো তাফসীরের সাথে বলেন, বুখারী বা অন্যান্য কিতাবেও রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দোয়ার ভিতরে আছে, ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইব্রাহিমের মুআল্লিম, ইব্রাহিমের শিক্ষক, কি করে পুনরায় মৃতকে জীবিত করিবে এগুলো শিখাচ্ছে হাতে কলমে। আমাকে ইলম দাও। হে ইব্রাহিমের ইলমের শিক্ষক, ইব্রাহিম রাসূলুল্লাহর দাদা। ইয়া মুফাহহিমা সুলাইমান ফাহহিমনি। তুমি সুলাইমানকে যে হিকমা দিয়েছিলা, এই হিকমার কৌশলের স্রষ্টা মালিক, আমাকে হিকমা শিক্ষা দাও। যে পিপিলিকার ভাষা বুঝে, বাতাসের উপরে তার তক্ত চলে। সুবহানাল্লাহ। সে প্রযুক্তি সুলাইমানের সামনে হাজির করো তোমার প্রযুক্তি। তুমি কয় ভাষা জানো? যে পিপিলিকার ভাষা জানে, तमाम সৃষ্টির ভাষা আছে না নাই? তো তাতাবায়ানা আর-রুশদ মিনাল গাই, এই হেদায়েতের পথ থেকে গোমরাহিকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অস্পষ্টতার কোনো গুঞ্জাইশ নাই। দুটা বিন্দুর মধ্যে কয়টা রেখা টানা যাবে? হাজার হাজার লাখে লাখ। এ বিন্দু বি বিন্দু, তুমি যতভাবে টানো, এখান থেকে এটা, এখান থেকে এখানে, সরল রেখা কয়টা টানা যাবে?
সিরাতে মুস্তাকিম। সবচেয়ে সংক্ষিপ্ত হলো সেই রেখাটা। যেগুলো অ্যাঙ্গেল করে গিয়েছে এগুলো সব বক্ররেখা, এগুলো কোনোদিন বি পর্যন্ত যাবে না। এক সামান্য পরিমাণ 1 ডিগ্রি পরিমাণ যদি তুমি একটু এদিক থেকে সেদিকে হও, এটা বি পর্যন্ত পৌঁছবে না। তাম পথ আল্লাহ পর্যন্ত যাবে না, কোনো ইবাদত পৌঁছবে না একটা পথ ছাড়া। এই পথের উপরে উঠা লাগবে, যেটা নবীদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়ানাবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জিন্দেগীর প্রতিটি ক্ষেত্রে শুধু আল্লাহর গোলামি করো, এটাই সিরাত মুস্তাকিম। একজন নফসের গোলামি করো, সমাজের গোলামি করো, বাপদাদার গোলামি করো, দেশের আইনের গোলামি করো, তোর মনিবের তো কোনো শেষ নাই। কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিস, তুইও বুঝোস না, তোর দাদাও বুঝে নাই, তোর ইমানই নেই। ইমানের জন্য এলেম শর্ত। যে ইলাহা শব্দের অর্থ বুঝে নাই, আল্লাহর কসম তার ইমান আসে নাই। তুমি তোমার জিজ্ঞাসা করো। আমার যখন বুঝলো কিছুটা, আমি আমার আম্মার জিজ্ঞাসা করলাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেননি? আমার আম্মা একেবারে অশিক্ষিত, সামান্য বর্ণমালা জানে, আর কোরআন শরীফ পড়তে পারে। আল্লাহ ছাড়া মাহবুদ নাই, এতটুকু বলছে মোটামুটি। আপনি বুঝেন নাই ভালো করে। এই আল্লাহ ছাড়া আপনার আর কোনো সৃষ্টিকর্তা নাই, আপনার পালন কর্তা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, আপনার ভালো করার মন্দ করার আর কেউ নাই। একটু ব্যাখ্যার সাথে বুঝে দিলাম। আমার যতটুকু বুঝছিল তখন, আমি এটা বুঝছি যে আর মা যদি এটা না বুঝে ইমান আনে, ইমান আনা হয় নাই। আমার যখন বুঝলো যে আমার মা যদি আল্লাহর দিনের জন্য কোনো কাজ না করে, আমার আম্মা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো নামাজও দিতে পারবে না, তাহলে আল্লাহর দিনের জিহাদ করতে হবে। কথা বললে এটা একটা জিহাদ। আমি তখন জামায়াত ইসলামের ফর্ম ফিল আপ করাইলাম টিপ দিয়ে, শুধু আল্লাহরে বলার জন্য, আল্লাহ আম্মারে তোমার দিনের কায়েমের সাথে আমি সমর্থন করাইলাম, দিলাম। আমি তো আমার মায়ের জন্য অতটুকু করছি। আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসছে সবসময়, যে আমার আব্বা আম্মারে যদি আমি গুনাহ মাফ না করাইতে না পারি, আমার জন্ম দিল কেন? কোন মাতা পিতার হক কেউ আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, যদি কোনো সন্তান তার কুফর মাতা পিতারে আল্লাহর দিনের খবর দিতে পারে, সে হক কিছু আদায় করবে। এটা তো প্রত্যেকেরও কিছু দায়িত্ব আছে, আছে না নাই? প্রতিদিন নামাজের পরে কোনোদিন বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? মা বাপ তো এগুলোর দিকে চেয়ে আছে। মাল মাইয়াতু কাল গারীক, সাগরের ভিতরে পড়ে গেলে যেরকম কোন কিছুর আশ্রয় চায়, কবরবাসীরা এরকম। একটা দোয়া যাচ্ছে কিনা, আসতেছে কিনা? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জগতে আল্লাহর হকের পরে মা বাপের হক, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোন কমা ফুল স্টপ দেয় না আল্লাহর হকের বয়ান পরে মা বাপের হক বয়ান করতে। নবীর হক নাই এখানে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোন ফুল স্টপ নাই, কমা নাই, কিছু নাই। কারো হক আল্লাহ এইভাবে বয়ান করে নাই, নবীর করে নাই, রসুলের করে নাই। মাতা পিতার হক বয়ান করার জন্য আল্লাহ তাফসীরের সাথে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কথা বলার উপরে আল্লাহ 3 বার কথা বলছে, কথার আদবের উপরে। তুমি মানে মারে বলো, বাপেরে বলো, তোমার বললাম না, শুনো না, তো দাঁত একটাও রাখা হবে না। কিসের বাহাদুরি দেখাও মাতা পিতার সাথে? আল্লাহ শক্ত আওয়াজে কথা বলা হারাম করে দিয়েছে। এত কথা বলার পরে আবার বলে ওয়াকুল লাহুম কাওলান কারীমা। কি শক্ত কথা বলো না, নরমিয়তের সাথে কথা বলো। আওয়াজ হচ্ছে কেন? নরম সুরে কথা বলো।
ওয়াখফিজ লাহুমা জানাহ যুল্লি মিনার রাহমা। কি তাফসীর আল্লাহ তাআলা দিচ্ছে, হে সন্তানগণ, তোমরা তোমাদের আনুগত্যের ডানা তোমাদের মায়ের বাপের কদমের নিচে বিজিয়ে দাও। সুবহানাল্লাহ, শব্দ পড়িও, তরজমা পড়িও। ওয়াখফিজ লাহুমা জানাহ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কে শিখায় দোয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা শিশু অবস্থায় আমার আব্বা আম্মা যেরকম আমার প্রতি দয়াশীল ছিল, অসহায় আব্বা আম্মাকে আল্লাহ তুমি সেরকম দয়া করো। আমিন। আল্লাহ যে দোয়া শিখায় সে দোয়া পড়লেই কবুল। দোয়াটার ভাষা আল্লাহই শিখে দিচ্ছে। মাথা পিতার জন্য তোমার ঘরে জায়গা নাই, তোমার ঘরে কুকুরের জায়গা হয়, তোরা কেন জন্ম দিয়েছিল? আমি ব্রিটিশকে বহু দিক দিয়ে ভালোবাসি, হিউম্যান রাইট অন্য কিছু, কিন্তু আমি যে জিনিসটা বুঝতে পারি না, এরা মাতা পিতার হক সম্পর্কে কোনো একটা শব্দ এদের কোনো অভিধানে আছে কিনা আমার জানা নাই। উত্তর অধিকার আছে, পশুর আছে। তোদের সভ্যতার উপর কিছু বলতে পারলাম না, তোদের কিছু এহসানত আছে আমার উপরে, না হলে আমি তোদের সভ্যতার উপরে থুতু মেরে দিতাম। সভ্যতা আসলে তো শিখো নাই, সভ্যতা নবীরা এসে শিখেছে। সভ্যতার জনক, সভ্যতার পূর্ণাঙ্গতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? ঠিক। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। না মুআত্তা হাদিস নিচ্ছেন বিশুদ্ধ সনদে। আসেন, আমি হুজুর দিয়ে যেতে চাচ্ছি না, কোথা থেকে কোথায় চলে যায়। তো এরপরে কোরআনকে আপনি বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে হেদায়েতের সুস্পষ্ট পথ হলো কোরআন। জালিকা হুদাল্লাহ, এই হচ্ছে হেদায়েত, আল্লাহর হেদায়েত। কোনটি? কোরআন। আপনি এটার কাছেও যান নাই, এটা কি উসুলের কিতাব পড়েন? হায়াতের জবাব দিতে পারবি এই সমস্ত পড়ার জন্য? জালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আমি এই কোরআন ছাড়া আর কোন কিতাব দিয়ে মানব জাতির হেদায়েতের ফয়সালা করব না। হেদায়েতের মালিক বলছে, নবীর হাতে হেদায়েত নাই বলতেছে যে তিনি বলতেছে আমি হেদায়েত রেখেছি কোরআনে, এর প্রত্যেক শব্দের ভিতরে মানব জাতির হেদায়েত আছে। সুবহানাল্লাহ। এটা বুঝো না যে সেখানেও হেদায়েত আছে, আলিফ লাম মিমের ভিতরে হেদায়েত আছে। সুবহানাল্লাহ। আর মরিস বুখারী তো আলিফ লাম মিম পড়ে ঈমান আনছে, তুমি আর কি বুঝাবো তোমারে? সেগুলোর কাহিনী বলার তো সময় নেই। আল্লাহ শুধু বলে দিলেন জালিকা হুদাল্লাহ। হাজা বলতে পারতো জালিকা। আরে জালিকার উপর আমি প্রবন্ধ লিখেছি 20 পৃষ্ঠার। কোরআন শরীফ কি? এটাকে আল্লাহ বলতে জালিকাল, দিস বুক ইজ দ্যাট বুক। দ্যাট বুকের উপরে এই সেই কিতাব, এই সেই কিতাব, এর উপরে 10টা 15টা প্রবন্ধ লিখছে, একটার উপরে একটা, এই সেই কিতাব, এই সেই কিতাব, এই সেই কিতাব। বইয়ের নামও দিয়েছি এই সেই কিতাব। তোমরা পড়িবা, এগুলো আসতেছে এই দেশে। মোটামুটি আমার এবারে মনে হয় শিপের এক কন্টেইনার আসে পৌঁছছে বইয়ের, আর এতদিন আনতে পারিনি। লেখাপড়া করার ইচ্ছে আছে, লেখাপড়া করবে। 1 নম্বর লেখাপড়া করবেন কোরআন শরীফ। কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ বুঝতে হবে, কোরআন শরীফের প্রত্যেকটা বর্ণের উপর ঈমান আনতে হবে। ঠিক কিনা? কোরআন শরীফের দাওয়াত সব ফরজ বলতেছি, সব ফরজ। পড়তে হবে ফরজ, বুঝতে হবে ফরজ, ঈমান আনতে হবে ফরজ, আমল করতে হবে ফরজ, দাওয়াত দিতে হবে ফরজ, কোরআনের বিধান কায়েম করতে হবে ফরজ। সব ফরজ, এখানে কোনো নফল ফরজে কাফায়া টাফায়া কিছু নেই। ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। কি অবহেলিত এই কিতাব, কি মজলুম এই কিতাব। মুসলমানে খুলে দেখে না। কোন দিনে তোর মা মরিব আর বাপ মরিব, তারপর কোরআন শরীফ খুলব।
এটা কি মরা মানুষের জন্য না জিন্দার কিতাব? मुर्दा के लिए नहीं है, ये जिंदा की किताब है। ইমাম আবু হানিফা তো কোরআন শরীফ দিয়ে ইসালে সওয়াব জায়েজ কয় না, তুমি জানো নি সেটা? এমনি হানাফি আর কি জাতের হানাফি তুমি? কি আর কথাটা বুঝলো নি কি বললাম? কি বলছি একজনে বলো তো? সওয়াব বকশাইয়ে দেওয়া। ওই আর এখানে পুরানো মুসল্লি আমার ক্লাসের গুড টিচার, গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, গুড টিচার। সামনে বসবে, অবশ্যই সামনে বসবা। সামনে বসলে তো সোয়াব বেশি। সামনে বসলে উঠের সোয়াব, জবাই করলে। পিছনে বসলে ডিমের সোয়াব। তোমার তো ডিম লাগবে, তুমি ওই পিছনে দিয়ে ঠেলা ঠুলা করে আছে এখানে। একটু কোরবানি দিয়ে বসতে পারলে না, যেন ঘুম না আসে, আমরা ফ্রি বসবো, ঠিক কিনা? তো তোমার নিয়তের ভিতরে তো আল্লাহর এলেম জানা আছে, তোমার তো কুদ্দুর এলেমের পিপাসা আছে। আল্লাহ আমাদেরকে এলেমের পিপাসা দাও। তো এটার উপরে আর কথা নাই। কেন আল্লাহ তাআলা জোর করলেন না? জোর করবে কেন? ক্লাসের টিচারে বলে দিয়েছে অঙ্ক এইভাবে, এটা এইভাবে। পরীক্ষার হলে কোনো ভুলগুলিও কিছু বলবে না, ঠিক কিনা? ঘন্টা বেজে গেছে, খাতা জমা করো, কি হচ্ছে এগুলো এক্সামিনার দেখবে ফাইনাল। এটা কিয়ামতের মাঠে দেখা হবে, তোমার এটা খোলা হবে না এখন দুনিয়ায়, ঠিক কিনা? তো তারপরেও তো নবীরা বলেছেন এখন আমার দায়িত্ব শিখা বুঝা সবকিছু সেভাবে চলা। আচ্ছা, তো গাইয়ের উপরে আর দরকার নাই। আমাদের আব্বা প্রথম এই ভুলের এরর, গাওয়ার করতে এরর ভুলটা করছে যে আমাদের বাপে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু শাইতুমা রাগাদান, হাইসু শাইতুমা। তোমরা শুধু এই গাছের কাছে যাইবে না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার ফাতাকুনা মিনাজ জালিম, হয়ে যাবে। গাছ এটার নামও বলেন নাই, এটার ফল খাইলে কি হবে, ফল তিতা, কিচ্ছু বলেন নাই। এটাই পরীক্ষা। গাছের কাছে যাইবে না। কি গাছ, গাছের নাম কি, গাছের ফল কি রকম, কোনো বর্ণনা আছে? জান্নাতের ভিতরে কেউ কেউ বলছে জোহর থেকে আসরের ভিতরে আদমের যা গাইটাই হয়ে গেছে। আমাদের বাপের অবস্থা। কারণ ইনসান খতর করেন ওয়ালা, ইনসান মানে ভুল করেন না। আমাদের বাপের নাম, আমাদের সবাই নাম। ভুল তো হয়েছে, ভুল হওয়াটাকে আল্লাহ তাআলা বড় কিছু দেখেন না, কিন্তু ভুল হওয়ার পরে সরি না বললে এটাকে দেখেন। ইবলিস সরি বলে নাই, সে ভুল করছে, আল্লাহর আদেশ অমান্য করছে, জেনে বুঝে। আদম আলাইহিস সালাম না বুঝে করেছে, শয়তানের প্ররোচনায় করেছেন, ভুলে খেয়েছেন, ভুলে করেছেন। না জেনে না বুঝে কি খায়? আসার খায়। তুমি যে পিচ্ছিল রাস্তা দিয়ে আইয়ো, সিলেটের কোন বাজারের তুম আব্দুল মুহিতের বাজারে মনে করো আসতেছো, বিয়ানি বাজার আসতেছো, তো কিভাবে হাঁটে? আসার না খাওয়ার জন্য নখ চিপি চিপি, মানে কি বলেন, নখ চিপি চিপি, টিপি টিপি। তো যে টিপি টিপি আসবে সে আসার খাবে না। সে মনে করছে ঠিক আছে, ঘরে তো এসেই গেলাম, ঘরের সামনে আসার খেতে পারে, মরণের বিছানায় আসার খেতে। এই নখ চিপি চিপি মৌত পর্যন্ত থাকতে হবে। কথা বুঝছেন? গোমরাহ যে কোনো সময় হইতে পারে, আপনার অজান্তে আপনি জানেন না। কারণ আগেই বলছি যে এটা না চাইলে খায় যে জিনিস, তুমি তো খাই ইচ্ছা নাই, কিন্তু তুমি খেয়ে ফেলছো, জানো না। আদমে খেয়ে ফেলছেন। আপনারা এই কথা বলিয়েন না যে আগে হাওয়া খাইছে, বাপে আদম আল্লাহ নিয়ে আসছে। এই কোনো কোরআন শরীফের কোনো দলিল নেই। তারা খাইল, মনোজনে খাইছে, কেন হাওয়ার কোনো অপরাধ নাই। এটা খ্রিস্টানদের বাইবেলে আছে। এই সমস্ত ফালতু কথা এগুলো তারা বানাইছে। তো তারা এটাকে এই জন্য ওমেনের বলে উমেন, পেইন টু উমেন, ম্যান এটা হলো উমেন। কথা বুঝতে পারছো? এটা নারীদেরকে ওরা বলে যে
ইসলামের নারী বিদ্বেষ, এগুলা কত বড় বিদ্বেষী নারীদের নামে দিছে এরা, যা পুরুষের জন্য দুঃখ বহন করে এনেছে, সম্পূর্ণ মিথ্যা। তো আল্লাহ শিখিয়ে দিলেন রব্বানা যালামনা, বলেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। বান্দা যদি কোনো গুনাহ না করতো, খালি ইবাদত করতো, আর একটা গুনাহ করে আবার তওবা করে, আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয়? তোমার আর আমার আকলে কি কয়, একবারে করে না, এটা না বেশি ভালো মানুষ সুইসার, এই সুইসার আল্লাহ পছন্দ। আল্লাহ কথা এরকম তো তাম সৃষ্টি জগৎ কেউ কি গুনাহ করে? এটার তো আর দরকার নেই, তুইও তো এই নাবাতাত হাইওয়ানাত জামাদাত না। যেহেতু স্বাধীনতা দিয়েছে, ভুল করার তো সুযোগ আছে, করছো, আবার সাথে সাথেই তওবা মানে সরি পরবার। এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন কেন? আল্লাহ তাআলা তওবা করার গুণ এটা তো আর প্রকাশিতই হইতো না, ঠিক কিনা? ক্ষমা করার শক্তি আল্লাহ তাআলার, শাস্তি দেওয়ার চাইতে কোনটা বেশি শক্তিশালী? আল্লাহর গুণ সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার শাস্তি দেওয়ার শক্তির উপরে আমার দয়া কঠোর বলবত্তর, এটার উপরে। এই জন্য তো বন্দারা দুনিয়াতে আছে, আজ আমরা আছি। কাত্তাবাইয়ানার রুশদু মিনাল গাইয়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে কি করো? ইসতিনাব করো, কুফরি করো। ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর কি করো? অতঃপর অত আগে কি? কুফরি গ্রহণ করো ইমানের জন্য। কুফরি মানে অবিশ্বাস, তো বিশ্বাসের জন্য কি লাগবে? অবিশ্বাস, ভয়ঙ্কর অবিশ্বাস লাগবে। এই জগৎ, তোর উপরে ইমান আনলাম না, তোরে বিশ্বাস করি না, আকাশ জমিন মখলুক যা সব কি বিশ্বাস অবিশ্বাস? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোর কাছে কল্যাণের ক্ষমতাও নাই, অকল্যাণের ক্ষমতাও নাই, আকাশের নাই, জমিনের নাই, কোন দেশের প্রধানের নাই, ফেরাউনের নাই, কারো নাই, ইল্লাল্লাহ। আগেরটা না স্বীকার করে কুফরি করে তারপরে খালি করো, তারপরে আমি শুধুমাত্র আল্লাহকে, আমার খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বহু সিফাতের থেকে শুধু একটা বললাম, কথা বুঝে আসছে? কারণ মানুষের যত বন্দেগী করে এই দুইটা জিনিসের জন্য করে, ভালো পাওয়ার জন্য, মন্দ থেকে বাঁচার জন্য। সাপের পূজা কেন করে? দংশনের বিষাক্ততা থেকে বাঁচার জন্য। আগুনের পূজা ভয়ালতার জন্য। গরু পূজা কেন করে? মা দুগ্ধ দেয়। সমস্ত পূজা পার্বণের দুইটাই কারণ, হয় কল্যাণ পেতে চায় তার থেকে এই জন্য, অথবা তার অনিষ্ট থেকে বাঁচতে চায়। এটার কোনো ক্ষমতা সৃষ্টি জগতেরই নাই, নবীর নাই, রসুলের নাই, জিব্রাইলের নাই, মিকাইলের নাই, নাই 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 নাই, কারো নাই, ইল্লাল্লাহ, শুধুমাত্র কার? আল্লাহ। তো এই কথার উপরে কি ঈমান আসছে? জি বলছো যত সহজে, কথাটা তত সহজে বুঝো নাই। জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে দুইটি জিনিসের বিষয় আছে। তুমি তো ওষুধ খাচ্ছ, তো তোমার ইমান কি আমার জন্য ম্যালেরিয়া ভালো করবে? কুইনাইন, ম্যালেরিয়া কুইনাইনে ভালো করতে পারবে? কে করবে? রসুল বলছে তোমরা কোনো উসিলা গ্রহণ করো, ওষুধ মনে করো। আলী তুমি কাঁচা আঙ্গুর কেন খাচ্ছ? তোমার তো গায়ে জ্বর, কাঁচা আঙ্গুর কিছু নাই, তারপরেও এটার চিকিৎসা, সেটা গ্রহণ করে সুন্নাহ। প্রত্যেক রোগের কি আছে? চিকিৎসা, সেটা আল্লাহ দিয়েছে। কিন্তু ওষুধ এটা কার্যকর করবে কিনা কার অনুমতি লাগবে? আল্লাহর অনুমতি চায়। এই জন্য তোমার বলার সময় ওষুধ খায়, ইয়া শাফি আল আমরাজ বলে ওষুধ খায়। আসল চিকিৎসক তুমি। তুমি যদি চিকিৎসা না করো, চিকিৎসা না দাও, না থাকো, তাম দুনিয়ার মাউন্ট হাসপাতাল, এলিজাবেথ হাসপাতাল, রয়্যাল লন্ডনের কিছু করার আছে? কিছু করার নাই। তো এই
খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আজকে এই ঈমান বুঝেছো, অনেকে যারা বুঝছো তারা রিনিউ করো ইনশাআল্লাহ। এই ঈমান যার কাছে এসে গেছে, সমগ্র পৃথিবী তার কাছে মুর্দার সমান, জিন্দা নয়। লাখ লাখ মানব জাতি তার সামনে মুর্দা, এদের কল্যাণ অকল্যাণ করার ক্ষমতাই নেই। সুবহানাল্লাহ। ৬০,০০০-এর মোকাবেলা করার জন্য গাসসান, এগুলো আরবি সৈন্য খ্রিস্টানদের, তারা খালেদের বলল তোমরা আসো, এবার তোমরা আরবিরা যুদ্ধ করতে আসো, আমরা মাত্র ৬০,০০০ পাঠাইলাম। সেনাপতি আবু উবাইদাকে বললেন যে ৬০,০০০-এর মোকাবেলায় আমি একারে পাঠান। কি বলছো তুমি? আপনি যদি কিছু দিতে চান তাহলে ৬০ জন দেন, তুমি বাছাই করো, আনসার থেকে ৪০, বাকি মুহাজির। তারা মন করছে যুদ্ধের সময় কি আছে, সন্ধি করার জন্য আসতেছে, ৬০,০০০-এর মোকাবেলায় ৬০ জন কি জন্য? তারা তো চিনে একে অপরকে। খালেদের কই তুমি কি প্রস্তাব নিয়ে আসছো সন্ধি করার জন্য? কয়ে না, আমরা তো যুদ্ধ করার জন্য আসছি। তাই নাকি? তাহলে দাঁড়াও। আবু উবাইদাকে বললেন ৬০,০০০-এর মোকাবেলায় আমি একা কেন বলছি? আমি শত্রুকে কখনো জিন্দার নজরে দেখি নাই। ৬০,০০০ মুর্দা লাশের জন্য এক জিন্দা কাফি। সুবহানাল্লাহ। ইমান বুঝছেন? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। এই খালেদ যুদ্ধের রণাঙ্গনে শহীদ হয়েছে? শুধু যুদ্ধ দ্বারা যদি শহীদ হইত খালেদ ১ নম্বরে হইতো। ১০০-এর উপরে যুদ্ধ করেছে, কোন যুদ্ধে পরাজয় নাই, কাফের অবস্থায় জিন্দেগিতে পরাজিত হয়নি। মূল্য বিছানায় গড়াই গড়াই অস্থির ভাবে কাঁদতেছিল। তার স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, ছেলে ছেলে মনে হচ্ছিল না। ইতিহাসে লেখছে, স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি এরকম করছো কেন? আমি বিছানার মধ্যে কেন হচ্ছে, সহ্য করতে পারছি না। যুদ্ধের রণাঙ্গন হচ্ছে আমার ক্রীড়াভূমি, প্লেগ্রাউন্ড। সুবহানাল্লাহ। আমি তো মনে করছিলাম সেদিন ইন্তেকাল করবো ওই আর মুখের জমিনে, যেদিন ১ লক্ষ রোমান সৈন্য আমাদের পায়ের নিচে ছিল। ১ লাখ। সৈন্য সংখ্যা হিসাব করো, ১ লক্ষ সৈন্যের লাশের উপরে যুদ্ধ করছে। ৮খানি তরবারি আমার হাতে ভেঙেছে সেদিন, আমি রক্ত দিয়ে গোসল করে ফেলেছিলাম। আমি মনে করছিলাম আজকে আর মুখে শহীদ হবো। হয়েছে? এগুলো খালেদ। স্ত্রী বলল যে তোমাকে রাসূলুল্লাহ কি বলছে? সাইফুল্লাহ। সাইফুল্লাহ কি? আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কি করে বুলন্ডিত হবে? তুমি কি করে পরাজিত হবে? তোমারে কে শহীদ করবে? স্ত্রীর এই কথা খুব খুশি হয়ে গেল। তুমি তো বিজয় মরতে হবে, তোমার জমিনের উপরে আষাঢ় দেওয়ার, জমিনে তোমাকে প্রধানত করার আল্লাহর কোন শক্তি জমিনে নাই। তিনি বললো যে ঠিক বলছো। আগে বলছিল যে আমার শরীরের দিয়ে তাকাও তো কি দেখো, তোমার শরীরের ভিতরে শুধু নেজা, বল্লম, তরবারি, খোসা ছাড়া তোমার দেহের ভিতরে আর কিছু নাই। তুমি এত শত যুদ্ধে অংশগ্রহণ করছো। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। শুধু এই শব্দের উপরে যেদিন তোমার ইমান আসবে সেদিন তুমি নিজের মুমিন কইও। এখনো বলবে যে ইমানের দিকে ঝুঁকছি মাত্র। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু, খবরদার ইমান আনছি বলবি না। ওয়ালাকিন কুলু আসলামনা, ইমানের দিকে ঝুঁকছি, চেষ্টা করতেছি, প্রোগ্রাম দিতে বসি ইমান হাসিল করার জন্য। আল্লাহ যারা বসেছে এদেরকে ইমান নসিব করো, আমিন। আমাকেও দাও, ভাই বোনদেরকেও দাও, আমিন। তো ইমান পেলে তো সব পেয়েছো। ইমান কি? ইমান মানে ইমান বিল্লাহ। ইমান আনতে হবে আল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। তুমি জানো নি কলমা? এটা জানি 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 কইছে একজনে এই জানে, আর তুই একজনে জানে, হয়তো চুপচাপ হয়েছে, বেশিরভাগে জানে না। না জানলেও কিন্তু কালেমা এটা করণ কোনো ফরজ হওয়া জীবন, কিন্তু তোমার আল্লাহর উপরে ইমানটাকে তফসিলের সাথে বলছে, ঠিক কিনা? আল্লাহর উপরে ওইভাবে ইমান আনো, আল্লাহ যেরকম এরকম কামা হুয়া।
তো সেটা কেন বলবা? আল্লাহ যেরকম, আল্লাহর হাত যেরকম, এরকম এরকম, আর কিছু বলবে না, আর কিছু ব্যাখ্যা দিতে পারবে না। ইমাম মালিক বলছে এগুলোর উপর সওয়াল করা হারাম, এটার উপরে বিশ্বাস করা ফরজ। আল্লাহ কয় আমি 7 তবক আসমান জমিনের আমার ডান হাতে নেব। হাতিটা কত বড় টর জিজ্ঞাসা করিও না, সমস্যায় পড়বে, সমস্যায় পড়বে। এটার জবাব কেউ দিতে পারবে না। জবাব দিতে যত চেষ্টা করবে এত গোমরাহ হয়ে যাবে। শুধুমাত্র ঈমান আনলাম, শুনলাম, খবরদার, কামা হুয়া। আল্লাহ কেমন? আল্লাহ যেমন তেমন। কিভাবে আরশে আছেন, আরশ আজি কত বড়, এগুলোর অনেক বর্ণনা আছে, এগুলো কোনো দরকার নেই। তোমার ঈমান এইভাবে আনতে হবে। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত ইসিম আছে, নাম আছে, 99টা নাম আছে, আরো নাম নাই যে আরো অসংখ্য আছে, সব আসমাউল হোসনা আল্লাহ, সুবহানাল্লাহ। যত বিশেষণ দুনিয়ার উপরে আছে সব আল্লাহর জন্য। এই সব কিছুর সাথে আল্লাহর উপর ঈমান আনো। তুমি আল্লাহ সুবহান শুদ্ধের উপরে তোমার ঈমান আসছে কিনা? সুবহান মানে কি? পবিত্র, পবিত্র, কোনো অক্ষমতা নাই, দুর্বলতা নাই। আচ্ছা মনে করো 4টা জিনিস দিয়ে তো আল্লাহরে বোঝা যায়। ডক্টর জাকির বলছে এই হচ্ছে আল্লাহকে চেনার কষ্টি পাথর। কষ্টি পাথরের কি বলে ইংরেজিতে? কি স্টোন? হ্যাঁ, ক্রিস্টাল না, যে জিনিসের স্বর্ণকে যাচাই করে, এটার কি কি একটা বলে তো, ইংরেজি কি এক নামও আছে। আচ্ছা, কোষ্ঠীপাতর তো বোঝা যাচ্ছে। আল্লাহরে চেনার কোষ্ঠীপাতর বলতেছে 4টে গুণের, আর আয়াতুল কুরসির ভিতরে 10টা। আচ্ছা যাক, আর তো 4টা ওয়ালাটা আগে শিখো, এটা বলছিও। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও। বলে দাও কেন আসলো? লক্ষ মানুষ আল্লাহ সম্পর্কে প্রশ্ন করছে, করবে। তাম প্রশ্নকারীদের লাখ ও কোটি কোটি প্রশ্নের জবাব দিচ্ছি। কুল, বলো, সুবহানাল্লাহ। এরকম 313টা আয়াত কোরআনে আছে কোলওয়ালা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোল শব্দের উপরে পিএইচডি হচ্ছে। পিএইচডি করতেছে সেই ছেলেটাতে আমার কথা হয়েছে। বাংলাদেশে নাই, মিশরেও নাই, সৌদি আরবে তো নাই, লেখাপড়ার কোনো কাম নাই। এটাই আছে শুধু ওই আল্লাহ রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে যদি তোমরা দেখো কোথায় যাবো, হুজুর আমরা সৌদি আরবের কথা কয়, আরবে এখানে তো শয়তানের শিং উঠবো, শিং তো এখন উঠে গেছে। রাসূলুল্লাহ বলতো তোমরা ফিলিস্তিনে চলে যাবে, যদি যেতে না পারো ইয়ামন যাবে। কি বললেন না? মক্কা যাইও। হুজুর কয় এখানে ইবলিসের শিং উঠবো এবং আমার জীবন, আমার পরে আমার নামেই উঠবো, আমার নামে আছে, আমার নামে 2 জন আসবে। একটা হচ্ছে যে আমার আওলাদ থেকে মাহাদি আসবে, আর একটা সিং আসবে এখান থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন শয়তানের সিং? জি, জোরে কও জি। আল্লাহ তাআলা রহম করো, আমিন। তো যাক, ওই কথাগুলোর দিকে রাখো, মূল কথার দিকে এখনো যাইতেও পারি নাই। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুত কি? যে গোমরাহ হয়ে গেছে তারে তাগুত বলে না, যে বিভ্রান্ত কুফর তাকে তাগুত বলে না। তাগুত তগিয়ান থেকে, সীমা লঙ্ঘন থেকে। তুমি কাফের থাকা তো আল্লাহ অনুমতি দিতে, সীমা লঙ্ঘন করে নাই। আমি মুশরিক, মুশরিক ঠিক আছে, তুমি মুশরিক কাফের সব থেকে দিতে পারবা, আল্লাহ তোমার অনুমতি দিয়েছে, তুমি ইমান কবুল করো নাই, ঠিক আছে, যারা করছো করছো। কিন্তু তোমার এই অধিকার নাই যে আরেকজনের গোমরাহ করিবা। নিজে গোমরাহ হইছো, আরেকজনের গোমরাহ করিবা। নিজে আল্লাহর অস্বীকার করছো, আল্লাহর অস্বীকার করবে সেও। তুমি বললে না আমারে আল্লাহ বলো, এগুলো তো আগুন। বাড়াবাড়ি কুফরের তাগুত বলে না। আমার বিধান চলবে, মিশর আমার, বলছে কে? তাগুত। ইযহাবু ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও সমগ্র জমিনের উপর সবচেয়ে বড় তাগুত ফিরআউন। ফিরআউন কি একটাই এক ছিল? না, এখনো আছে। বাংলাদেশের ফিরআউন কোন?
নাম তো বললে না, কি জন্যই সত্যরে গোপন করে রেখেছ? রাসূলুল্লাহ কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তো মরণাপন্ন কাতরাচ্ছে, তারা পিছনে হটে গেছে হুজুর তাঁবুর ভিতরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আহত বেশি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সে মনে হয় বাঁচবে না, আমি কি তার কল্লা নিয়ে আসবো? কল্লা বুঝুন না, নিয়ে আসতে পারবা? সে রওনা হলো, তার বুকের উপরে শোয়া হলো জবাই করার জন্য। সে তো রাখালের ছেলে, রাখাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু মক্কাবাসীদের এই চড়াইতো, ছাগল চড়াইতো। আলেম এত বড় হয়েছে যে আর কি বলবো, সাহাবী সবার উস্তাদ বললেও পুরে যায় এরকম। কিন্তু এই কত সাধারণ ছিল রাখাল, তাই তো চিনে, আবু জেহেলের ভালো করে চিনে, ওই রাখাইল্লার ফোলা। আর সিটাঙ্গে ভাষা বললাম, রাখাইল্লার ফোলা, তোমরা কি বলো কি জানি, মানে রাখালের ছেলে আর কি। আমরা চিটাঙ্গে ফোলা কয় বা ফোয়া কয়, বিভিন্ন কিছু। আচ্ছা, তো তুই করে আমার গর্দান লম্বা করে কাটিস, লোকেরা যেন চিনে আমার এটা অমুকের মাথা। অহংকার সময় সব অপরাধের মূল হলো তাকাব্বুর। ইবলিস এক নম্বরের মুকাব্বির, তাকাব্বুর করনেওয়ালা। আনা খাইরুম, এই শব্দ যে বলে সেই ইবলিসের খালতো ভাই। আমি তার তুমি বড়, বংশে বড়, জ্ঞানে বড়, অমুক বড়, তমুক বড়, সব মিথ্যা কথা বলতেছে। এটা তোমার বংশ, সব আদমের বংশ, তোমার বংশ কি? তুমি কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদমু মিন তুরাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কার ছেলে? আদমের ছেলে। আদম কিসের থেকে পয়দা হয়েছে? মাটি থেকে। সবচেয়ে ঘৃণ্য যেটা পায়ের নিচে থাকে সেটা দিয়ে, যেন অহংকার করতে না পারস। অথচ আল্লাহ সম্মান এতটুকু দিছে যে তামাম মালায়েকার আদমের সিজদা কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো, তাগুত, এক নম্বরের তাগুত হলো ইবলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওর মাথা নিয়ে আসলো, আল্লাহু আকবার বলল রাসূলুল্লাহ প্রথম, বলল হাযা ফিরাউন হাযিহিল উম্মাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুসলিম সম্ভবত এই হাদিস নিয়েছেন। হাযা ফিরাউন হাযিহিল উম্মাহ, এই হচ্ছে আমার উম্মতের ফেরাউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো বাংলাদেশের ফেরাউন, শেখ হাসিনা। আল্লাহ তোর কহর গজব দিয়ে তার, আমিন। ওনা কম্প্রোমাইজ করিও না। হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করেছ, লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছ, নির্যাতন অত্যাচারের পাহাড় ভেঙে পড়েছে, চিৎকার করতে পর্যন্ত দাও নাই, চোখ বেঁধে রেখেছ বছরের পর বছর, সেখানে ঘা হয়ে গেছে, পোকা পড়ে গেছে। কি জাতের মানুষদেরকে? যারা সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্যতা রাখে, যারা গোটার লক্ষ মানুষের ইমামতি করে, এই সমস্ত মানুষদেরকে এইভাবে আয়না করে নির্যাতন করছো, এগুলো নির্যাতনের ইতিহাস পর্যন্ত চমকে যায়। তুমি এখন বলো যে উদিসির বিল্ডিং কেন ভাঙতে গেল? ওই ধর্মমন্ত্রীর কাছে গেছে, কিনা ধর্মমন্ত্রী আবমো খালেদ সাহেব যে এটা করলে তো ঠিক হয় না, তবে আমরা তো খালেদ সাহেবের জবাব এত দুর্বল, মাথাটা বললে একটু দুর্বল হয়ে যাবে। মৌলানা মৌলবীর কথা আমার না, দুর্বল হয়ে যায়। কি জন্য হয় আল্লাহ তাআলা জানে। হওয়ার তো কথা ছিল না, হওয়ার তো খালেদের মতো হওয়ার কথা ছিল, ওই খালেদ। তিনি বললো যে ঠিক আছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি, এই করবি, এগুলা করার জন্য। তুমি এই কথা কেন বললে না? তুমি কোন সুশীল সমাজে নিয়ে আসছো? এই প্রথম আলো কি করে নাই? এই দেশে বিনাশের কি ভয়াল কাণ্ড সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলো? তারেক রহমানের কথাই বা বলো, তারা যে ল্যাংটা করে এইভাবে অত্যাচার করলো, এই সবকিছুর, তার বিরুদ্ধে এত কিছুর কাহিনী, সবকিছুকে আরো বেশি ফুলাইয়া ফাপাইয়া নির্যাতন করার জন্য সবকিছুর মূল কে ছিল? প্রথম আলো। এখন প্রথম আলোর পিছনে একটা করো, তোদের গালের উপর চর মারব দাঁতিয়ে, কোনো সন্দেহ নাই। আমরা চাই না সেরকম হোক, তোদের পরিণতি চাচ্ছি ভয়াল কিছুর দিকে।
এবং আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তাআলা তুমি অন্তত বেগম জিয়ার হায়াত দাও এদেরকে বাঁচার জন্য। গোটা বিএনপির জীবন খালেদা জিয়ার কলিজার ভিতরে। ও যদি মারা যায় বিএনপি তখন মৃত্যুবরণ করবে। খালেদা জিয়ার উপরে কথা বলবে না, ঠিক কিনা বলো? ভারতীয় হেজিমনি কি জিনিস খালেদা জিয়া বলেছে তার ছেলেকে, ভারত কি ওরা বুঝবি না, আমার উপরে সমস্ত নির্যাতনের মূল কারিগর তো খালেদা জিয়া না বুঝছে আর জিয়াউর রহমানে বুঝছে, তো যেন জাতি তাদেরকে সম্মান করে, ঠিক কিনা? আমরাও করি, আমরা তো ইজ্জতের সাথে কথা বলি। তো চরম কথা বললেও চরম কথা অন্যের সাথে তো বলা, অন্যের সাথে তো বলা যাবে না। গোটা জাতি তাকে পুরো যা সম্মান দশ নাই তার চাইতে বেশি তো ডক্টর ইউনূস দিয়েছে, ঠিক কিনা বলো? তাগুত আর দুই একটা তাগুত শুনো, দুই একটা তো বলেই দিলাম, একটা তোমরা বলো। যারা নিজেরাই কুফরি করে, অন্যায় করে, এতটুকু নয়, মানুষদেরকে নিজেদের গোলামিতে অথবা তার দলের গোলামিতে বাধ্য করে, সে কি? এটা তোমার ভাই হইতে পারে, রাজনৈতিক বিদ হইতে পারে, কেউ ওই ফেরাউন যেমন হয়েছে। এই রকম তাগুতের ভিতরে জুব্বাওয়ালা পাগড়িওয়ালাও আছে, যারা বলো, যাদেরকে আমি দেখেছি সিজদা করতে মাঝবান্ডারে। নাজিবুল বশরের সিজদা করে যে আমি দাঁড়ানো, সেখানে 30-40 জন মহিলা হবে, পুরুষেরা পরে করবে, মহিলারা প্রত্যেকের মাথার উপরে সে হাত দিয়ে দোয়া করে, সবাই সিজদা করে মাথার নিচে পড়ে আছে, চুলের এইভাবে তার পায়ের নিচে দিয়ে। আমি দেখতে গিয়েছিলাম, আমি বললাম যে আল্লাহর গজব এখানে এখন নাযিল হবে, আমরা বাইর করে এখান থেকে, আমি আর থাকতে পারবো না। তো সে যে তারে পূজা করে, এটার উপর সে রাজি আছে নাকি? এ কি তাগুত ছিল, তাগুত ছিল। তো জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হুজুরের ভিতরে তাগুত আছে না নাই? তো তোমার ইসলামী দল না কুফরের দল, তোর জিহ্বা কেটে ফেলা হবে কিয়ামতের মাঠে। তোর দলটা কি ইসলামী দল? তুই হুজুর তোর তেরা কয় মহতন সাহ, মহতম মহতন সাহ কি জানি সেটা আমি কয় মহতন সাহেবের, হ্যাঁ মাহাতামিম সাহেবের কোনো কি আয় ব্যয়ের হিসাব আছে? কোনো দরকার নেই, এটা বতনের ভিতরে। আব্দুল বতন আল্লাহর গোলাম ন, কার গোলাম? বতন 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 ন, ফ্যাটারি ফ্যাট, সব সব ওখানে যা যাবে সব হালাল হয়ে যাবে। অন্যদেরকে বলতেছো যে এরা ইসলামী দল নয়, ইসলাম তো তোর কাছে, তার কাছে আমানতদারিতাই নাই, কোন হিসাবপত্র নাই, তোর কে সভাপতি বানাইলো এই দলের তারও কোনো পরিচয় নাই, আর কত বছর থাকবি তারও কোনো কাল নাই। ওমা কোনো কাল নাই, অনন্তকাল, যতদিন হয়তো হায়াত থাকবে তা হায়াত। এগুলো কি ইসলামে আছে নাকি? না, তারপরেও সেটা ঠিক আছে। কি যে যন্ত্রণার ভিতরে আছে, বাস তাগুত বুঝিল কই। এরকম তাগুত বহুত আছে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। এই সব তাগুতের অস্বীকার করো। নবীরা কি বলে? আনাইবুদুল্লাহ, কার বন্দেগী করো? তাগুত, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। তুমি কো এটা বললে রাজনীতি হয়, তো রাজনীতি তো হবেই। ইসলামের মুসলমানদের বানাইছে রাজনীতি করার জন্য, মানব বানাইছে। ইনসান হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পলিটিক্যাল ক্রিয়েচার, খলিফা। এটা জিব্রাইল নয়, মিকাইল নয়, এদেরকে খেলাফতের জন্য বানায় নাই, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। কি প্রতিনিধিত্ব? সমগ্র সৃষ্টির উপরে আমার কানুনের আমি জারি করে দিয়েছি, ইনসানের জন্য কানুন বানিয়েছি, কানুন জারি করার দায়িত্ব যার উপর তোমাদের উপরে দিয়েছি, তোমরা আমার পক্ষ থেকে এই খলিফা, এই আমার বিধানকে জারি করে দাও। সুবহানাল্লাহ। এটা কোনো জিন্নাতের কাজ নয়, তাদেরকে বন্দিগির জন্য বানাইছি, যেরকম সব মখলুকের বন্দিগির জন্য। তোমাদেরকে খেলাফতের যে তোমাদের বন্দিগি, এরেদাই বন্দিগি। তো খেলাফত বুঝে না, এগুলো তো রাজনীতি, কি কোনো ইনসানই নয়। তোর জান্নাত টান্নাত এগুলোর কোনো কিছু আছে কিনা? ইনসান না থাকলে তুই জান্নাত যাবি কেমনে?
এতে আজও কয় যে রাজনীতি করবেন না, আপনি কথা বলেন রাজনীতি করবেন না, যে কয় এতে পিছে নামাজ হইতো না। তোমার তো এলেম নাই, সে ইসলাম বুঝেও নাই, দিনও বুঝে নাই, কিছু বুঝে নাই, সে ইলা শব্দের অর্থও বুঝে নাই। সব রাজনীতি ইলা শব্দের ভিতরে। সার্বভৌম ক্ষমতার মালিক, সভরেন পাওয়ারের মালিক কে? আল্লাহ। তো ইলা মানে তো সেটা, এটা তো পলিটিক্যাল ওয়ার্ড। খেলাফত ইটসেলফ এ পলিটিক্যাল ওয়ার্ড। তুমি আজও কও যে রাজনীতি করিয়েন না মুসলিদতে, রাজনীতি না করলে তুই বাইরে যে তুই জিন্নাতের সাথে নামাজ পড়, এদের রাজনীতি নাই। এদেরকে বানানো হয়েছে শুধু ইবাদতের জন্য, গাছের বানানো হয়েছে এগুলো সব ইবাদত করবে আর কিছু করবে না, যার যে ইবাদত। খেলাফত শুধু ইনসানের জন্য, এটা নাফরমানিও করতে পারবে, স্বাধীনতা আছে, তার কারো নাই, কোনো মখলুকের নাই, ঠিক কিনা? তো সুতরাং তাগুত হওয়ার আর কারো শক্তি নেই, সব তাগুত ইনসানের ভিতর আর জিন্নাতের ভিতরে হতে পারে, কারণ তাদেরও কিছু লিমিটেশন, স্বাধীনতা আছে। তো তাগুতের পরে আর কথা বলা দরকার নেই, তাগুত চিনি না। 4 মাস পর্যন্ত সময় দিলে আমার মামারে বললাম কি তাদের পিছনে ঘুরিলে, তুমি তাগুত চিনো কিনা মামা? ওই তাগুত কি জিনিস? তাগুত কি আফ্রিকার কোন প্রাণীর না, না মহাসাগরের কোন জলচরের নাম। তো 4 মাস পর্যন্ত কি করলে কাটছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝো না। শুধু আমার মামা না, তোমাদের মামার অবস্থাও তাই। তো ঘাটি গেল কি জন্য গুরু হয়েছে? কই এরকম তো রসুল্লাহ লাকড়ি অর্ধেক ফোড়া আছে আর অর্ধেক পড়ে নাই, এটাও আছে কান্দের উপর। ঈদের দিনও থাকে, মুসলিম বাইরেও না। তো আমি যখন গেলাম তখন ইঞ্জিনিয়ার একটা ছিল আমাদের সভাপতি আমির সাহেব। আমির সাহেব কয় যে আল্লাহ রাস্তায় ঈদ হবে। কি আল্লাহ রাস্তায় ঈদ কি হবে? নতুন কিছু বুঝিয়েন, আল্লাহ রাস্তায় ঈদ কি? আমার একটু কথার লগে এ হইতো, আমার যেভাবে বলে ওই হাদিস যেভাবে, আমি এইভাবে না বলি, আমি অন্য হাদিস বলি, তাদের এগুলোই বলি। তো তারা কয় যে মুরব্বী উসুল মোতাবেক বলিয়েন। মুরব্বী তো রসুল্লাহ, আর কি মুরব্বী? হাদিসটা রসুলের কিনা? তো কয় যে রসুলের। তো এইটা না বলবেন আপনি আল্লাহ রসুলের আরেকটা হাদিস বললে কয় যে উসুল মোতাবেক হয় না। উসুল কি? আপনি কে উসুল বানাইবে? উসুল তো আল্লাহ বানায়, রসুল বানাইবে, ঠিক কিনা? তো আল্লাহ আগামীকাল কয় যে আপনারা বলতেছেন কি কয় আল্লাহর রাস্তায় ঈদ করব। কি আল্লাহর রাস্তায় ঈদ করব? আমি তো বুঝিয়েন না। আমি বললাম যে আপনারা আল্লাহ রাস্তায় করেন, আজ রসুলের রাস্তায় ঈদ করবো। রসুলের রাস্তায় কি কয়? আমি বললাম রসুল নিজের স্ত্রীদেরকে, অন্যান্যদেরকে বললাম তোমরা সব ঈদের মাঠে চলো। হুজুর কয় যে হুইয়াত যারা হায়াজ ওয়াল মেয়ে তাদেরকেও নিয়ে যাবে। হুজুর তারা কিভাবে যাবে? কয় তারা যাবে, তারা নামাজ পড়বে আর তাকবীর দিবে। হুইয়াজ ওয়ালাদেরকে জমাতে যাইতে বলে ঈদের নামাজে, তুমি তোমার স্ত্রীর সন্দুকের ভিতরে রাখো। তোমার কোন পাগলে ইসলাম বুঝছো কয়, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় ঈদ করে, এটা কি আল্লাহর রাস্তা না কি এদের মনের রাস্তা? আল্লাহর রাস্তা তো এটা নয়, রসুল যেটা দেখা যায় এটা না আল্লাহর রাস্তা, ঠিক কিনা? আপনাদের ঈদ আপনারা করেন, ঈদের দিন আপনি এখানে কোটি দেখবেন লাকড়ি কতগুলো নিয়ে এখানে রানবেন, এগুলো এই সমস্ত ইসলাম দেখবে তো লোকেরা এই ইসলামের চিৎকার মেরে ত্যাগ করবে। এগুলো কি পাগল টাগল নেই? কতগুলো কে শিখালো এগুলো? কে এই তরিকা দিল? 40 দিন 4 মাস ওই সে কে তোমার এই সমস্ত উসুল কে বাতাইছে? কোন একটা হাদিস বলতে পারবে? সমস্যা কি? সমস্যা তোমাদের আমাদেরও রোগ। আমার দলে বলতেছে হে এর দলের কথা কয়, তুমি তোমার দলেরটা কও। এটা কি কোরআন হাদিসে আছে? এ বিষয়ের উপর তোমার ইলম নাই, ঠিক কিনা? এগুলা আকাবেরি পুরুষ, তুমি দল পুরুষ, দলের পূজা করো। তোমার পূজা করতে হবে শুধু আল্লাহ। যে আল্লাহর প্রতি এইভাবে তাগুতের অস্বীকার করে ঈমান আনলো, সে আল্লাহর প্রতি ঈমান আনলো, মানুষে এক শক্ত রশি ধারণ করলো, ঠিক কিনা? কোনদিন তাম পৃথিবীর মানব যদি এই রশি ধরে, একটা রশির কয় মাথা? 2 মাথা। তরাফাহু বিয়াদিল্লাহ ওয়া তরাফাহু বিয়াদিকুম। এক রশি আল্লাহ বলছে আমার হাতে, আর এক রশি জমিনে ছেড়ে দিয়েছি। সেটা কি? কোরআন। সেটা কি? এই রশি যারা ধরবে তারা গোমরা হবে না।
তুমি কোন রশি দিচ্ছ, তুমি কোন কিতাব দিচ্ছ? হাদিস বলতেছি আপনাদের কাছে, এবং হাদিসের লব্জ দেখেন, তরাফাহু বিয়াদিল্লাহ ওয়া তরাফাহু বিয়াদিকুম, তোমাদের ধরার জন্য জমিনে ছেড়ে দিয়েছি, আর এক রশির মাথা এটা আমার হাতে আছে, যারা এই দুর্বা তারা আমার পর্যন্ত পৌঁছবে। ঠিক 7 রশি না 1 রশি? তুমি তো 8 রশি, 15 রশি, 14 রশি। কি যে যন্ত্রণা উম্মতে মুসলিমা নিয়ে। মূল কারণ কি? কোরআন শরীফের এলেম নাই। আয়াত এটা সেও জানে, সে তাগুত কি সেটাও বুঝে নাই, এত মুখস্থ হাফেজ। আয়াত এটা তো সবাই জানে, তাগুতও বুঝে নাই, রশিও বুঝে নাই। আর বুঝে নাই যে সেটাও তো বুঝে নাই, এটা তো বড় সমস্যা। কারণ বুঝে নাই যে এটা যে বুঝছে, তাহলে কিছু না হলেও বুঝবে। ডাক্তারের জিজ্ঞাসা করে কোন রোগের ওষুধ নাই, সব রোগের তো ওষুধ আছে। ও যে রোগী মনে করে আমার রোগ নাই, তার তো চিকিৎসা নেই, লেখাপড়া কিচ্ছু জানো না, আমি এখানে পড়ে কি করবো, আমি তো জানি এই কথাই গুলাই তো কইবো, ঠিক কিনা? তোমার চিকিৎসা নাই। ফি কুলুবিহিম মারাদুন, এদের কলিজার কলবের ভিতরে কি আছে? এই রোগের চিকিৎসার জন্য 5টা কথা বলতে হবে, স্লিপ ক্লিপ পরে দিও, কথাগুলো বলে যেতে হবে। আরেকবার আমি তো নাও আসতে পারি, হায়াত মৌতের কি কোনো ঠিক আছে? নাই। রাখো থাকো, তোমার কোরআন শরীফ বিতরণ, হিন্দি বসি বিতরণ করে দিও, কোনো সমস্যা নাই। এই সমস্তের জন্য বেশি সময় দেওয়া যাবে না। আচ্ছা আসো তো, এখন প্রথম ইমান আনতে হলে কুফরি লাগবে। কুফরি বুঝছো তো? এখন অবিশ্বাস, অবিশ্বাস, অবিশ্বাস। কিসের থেকে অবিশ্বাস? খাইরিহি ওয়া শাররিহি, এটার উপর থেকে, আর সব জগতের উপর থেকে ইমান তুলে গেল। তাহলে তোমার কলিজার ভিতরে কি ভয় আসবে না শক্তি আসবে? তামাম জগতের তোমার কাছে কিছু বালিগোনাও মনে হবে না। ইমান এক প্রচন্ড ক্ষমতা সৃষ্টি করে মুমিনের হৃদয়ে। সে আল্লাহ ছাড়া কোন জাতের ড্যাম কেয়ার। এই ছেলেটাই বলে, হাদি কি বলে, মানুষ মৃত্যুকে ভয় করে। সে বলে, আমার চাই যে আমি মিছিলের সামনে থাকি, বুলেট আমাকে বৃত্ত করুক, আমি রক্তাক্ত অবস্থায় হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যেতে চাই। আমার কাছে তো এটাই আনন্দ। তুমি বুঝছো না তোমার সাথে আর গোটা জাতির সাথে কেন তার পার্থক্য? স্লোগান দিচ্ছে কি, ঢাকা না, এটা কি একটা কথা না একটা মহাকাব্য? সমস্ত রাজনীতি এই শব্দের মধ্যে খতম হয়ে গেছে। সমস্ত বাংলাদেশের কন্ট্রোল করার কে? এখন কি দিল্লি চলবো না ঢাকা চলবে? আমাদের দেশ আমরাই চালাবো ইনশাআল্লাহ। এক একটা কথা নয়, এক একটা কাব্য। কথা বোঝা যায়? সুতরাং এই ছেলেটাকে তো তারাই চিনছে যারা তাকে হত্যা করছে, ঠিক কিনা? আমরা চিনতে তার জীবন দিতে হয়েছে। জীবন দেওয়ার পরে বুঝতেছ তাকে নিয়ে আলোচনা করতেছি। অবশ্য এরকম আমরাও বুঝি নাই, সে তো অনেকটা অখ্যাত হয়েছিল। আল্লাহ তাআলা তাকে খ্যাতিমান করার জন্য আল্লাহ থেকে কিছু লাগে না, এক মুহূর্তে করতে পারে। তামাম জগতের কাছে কিভাবে পৌঁছা দিল ভয়ঙ্কর ভাবে। কি ধরনের গার্ড অফ অনার দিয়ে কোথায় থেকে মৃত্যু হতে চাইছে, কোন কবির উন্নতম বলো বীর, বলো উন্নতম শীর। আমাদের মাথা কারো কাছে নত হবে না। সে কালচারাল, সে দেখলো যে ভারতের সমস্ত হেজিমনি হলো কালচারে। মঙ্গল যাত্রা করো, তুমি মনে করছো যে এটা সোয়াবের না হইলো গুনাহ তো হইতো না। তুমি জানো না যে কুফুরিকে কিভাবে তোমাদেরকে গিলানো হয়েছে সব সংস্কৃতির অঙ্গনে, ঠিক কিনা? সে তো ওটা নিয়ে আন্দোলন করছে। সেটাকে তুমি যদি ব্যাখ্যা করো, সব কিছুতে দেখবা যে এই কালচার, এই যে চেতনা মেতনা, সব তো কালচারাল শব্দ। স্বাধীনতার চেতনা, অমুক চেতনা, জঙ্গি টঙ্গি, সব কালচারাল, এটা ঠিক কিনা বলো? এটা তো আমরা অনেকেই বুঝতে পারি নাই, ঠিক কিনা বলেন?
সে এখন তো একজন ব্যক্তি নয়, সে তো বাংলাদেশের হাজার নয় লাখ কোটি জনতার আইকন। আমার কাছে মনে হচ্ছে গোটা বাংলাদেশের হৃৎপিণ্ড, ঠিক কিনা? এই হলো ইমান, ইউমেন বিল্লার ফলে আল্লাহর রশিদ হচ্ছ। এখন কিভাবে আগাইবা? দ্বিতীয়, এক নম্বর আর বললাম না, ইমানের পরে 2 নম্বর, আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তানিবু না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হুজুররা কয় ওসিলা মানে হলো ফিদ্দর, কোথাও আছে ফিদ্দর। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ কয় আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবে। তো তুমি করো কি? ফিদ্দর। ফিরিও জান্নাত চিনে না অন্ধ, আর অন্ধ দুচ্ছে অন্ধের হাত। হাজার হাজার অন্ধ আধা একটার দুচ্ছে তার লাঠি। এগুলো কি নালায় পড়া ছাড়া আর কোন উপায় আছে? সে গদিন হোসেন পীর, এটা কি তোমার কাপড়ের দোকান? কিসের গদিন হোসেন, ঠিক কিনা? কাপড়ের দোকানের মালিক, এখন তারপরে তার ছেলে বইয়ে গদি বসছে। গদি খোদার দিনকে নিয়ে তামাশা করতেছ, খোদার দিনকে নিয়ে তামাশা করতেছ, তোমাদের কিছু বলাও যাবে না। কেন? কই খাতায় বুজুর্গ গ্রেপ্তান খাতা, ফার্সিতে কয় বুজুর্গদের ভুল ধরাটা এটাও একটা ভুল। আমি বলি যে বুজুর্গদের ভুল গ্রেপ্তার, তোমার তো এই কথার তর্জমা এটা নয়। বুজুর্গদের ভুল হাজার হাজার মানুষকে ভুলের ভিতরে গ্রেপ্তার করবো, ঠিক কিনা বলো? ইমামের ভুল তো সবার নামাজ শেষ করে দিব, এই কথা তো বললে না। তোমরা কয় না হুজুরদের ভুল ধরিও না, হুজুরও ভুল ধরিও না। দেওবন্দ থেকে এসছে, দেওবন্দি রেখছে ওখানে, আজ তৌহিদও বুঝে নাই। একজন আমার বলে, মহিজ ভাই লেখাপড়া করতে গেলাম দেওবন্দ জিরি থেকে, বিকাল বেলা হচ্ছে যাইতে, আমার এলাকার লোকজন আছে জিরি হলো পটিয়ার ভিতরে। আসলে নামাজের পরে আমি পৌঁছছি দেওবন্দ, এখান থেকে কামেল পাস করে দাওরা পাস করে গেছে। সব মাথার উপরে কিতাব নিয়ে ডালিম গাছ একটার নিচে যার লাইন ধরছে, সে কিছুক্ষণ বসে, ওখানে চেয়ারও আছে ডালিম গাছের নিচে, তারপর কিতাবের কতক্ষণ নাড়াচাড়া করে সে চলে আসে, আরেকজন যায়। তো আমার বন্ধু আসছে ফিরে, আরে কিরে তুই এখানে কি? হোমা তুমি চিনো না, এটা কাসেম নানুতুবির হাদিসের দরজ দিত ডালিম গাছের নিচে। তো কি হয়েছে? যে এখানে বসলে তোমার কিতাব হল হয়ে যাবে, কঠিন জিনিস কি হয়ে যাবে, সমাধান সহজ হয়ে যাবে। ইন্না লিল্লাহ ওই খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহ তাআলা। এখন ভালো মন্দ আল্লাহর হাতে নাই, এখন ডালিম গাছের নিচে ঢুকছে। ইন্না লিল্লাহ, তুই তোরা কয়ে এই সমস্ত সিদ্দিকের ভিতরে আসোস? মহিদ ভাই বিশ্বাস করেন, একবার যে গেছে দেওবনের আমি থুতু মেরে দিলাম। আমি চলে গেলাম নদওয়ায়, নদবীতে আবু তাহের নদবী নাকি, এটা চিটাং ইউনিভার্সিটির এখনো প্রফেসর, আমাদের ইসলাম ইউনিভার্সিটি। তুমি আজও ডালিম গাছের নিচে কিতাব হল করো, আর নিজেদেরকে দাও আমরা দেওবন্দি, আমরা হক, তোমাদের এরা দেওবন্দি নয়, এরা আমাদের আকাবেদদের কাছে দ্বিমত। তোদের আকাবেদদের অবস্থা তো এটাই। সবার কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ, কথা বুঝে নিও ভালো করে। ওমা কাসেম নানুতুবির ডালিম গাছ করলে তো হে মনে করো যে এখানে কোনো জিবডাইল না জাল হয়। একসময় আমরাও শুনছি। আমি আব্দুল্লাহ আমার এক বন্ধু ছিল, এই যে আফা খালেদ সাহেবের যে কলেজ, সেই কলেজের প্রিন্সিপাল, আমরা এতে কাজ করি দুজন। আমি বললাম আব্দুল্লাহ সাহেব আপনি দেওবন্দ ঘুরিয়ে এসছেন? কয়ে মহেশ ভাই ডালিম গাছের নিচেও গেছিলাম, আরো যেতে পারলাম না। আমি তখন বুঝি না এটা ভালো করে, এটা ডালিম গাছের নিচে, এটা বহুত বরকতপূর্ণ। তোমরা কি জানো না তাহাতার সাজারের ভিতরে যেখানে রাসূলুল্লাহ বায়াত গ্রহণ করছিল, সেখানে সাহাবীরা এরপরে ওখানে ওই গাছের নিচে নামাজ পড়ে। ওমরের কাছে সংবাদ আসছিল, হুজুর ওমরে কয় আমরা সেই গাছের নিচে ছিলাম, 1400 সাহাবীর ভিতরে তো আমিও একজন, আমরা তো এই গাছের নিচে কোনোদিন যাই নাই। গাছের ভিতরে কিছু আছে নাকি? ডালিম গাছের ভিতর রাসূলুল্লাহ যেখানে বায়াত করছে, যেখানে পরে আল্লাহ তাআলা এই গাছের নাম নিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা
فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا। ঠিক কি না? যে গাছের নিচে তারা হাত রাসূলের হাতে হাত দিয়েছিল, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাইতুর রিদওয়ান, বাইতুর রিদওয়ান। তোমরা কই তাই নাকি? গাছ কেটে ফেলো, গাছের শিকড় তোলো, আগুনে পোড়ো, দড়িয়ে ফেলে দাও এবং পুলিশ মোতায়েন করো। তুমি এখন ডালিম গাছের নিজে কিতাব হল করো। এখন বুঝছো নি? এরা কয় আমাদেরকে হুমুকের, এরা কাফের, এরা অমুক। আল্লাহ মাফ করি দে, আমরা কথা বলতেও চাই না আমি। তো কথা শেষ করো, আমি 5টা কথা বলবো, শুধু হেডিং গুলা বলে যাচ্ছি। মহান রবের সান্নিধ্য, আমরা এখন ঈমান আনলাম, এখন আল্লাহ তাআলার দিকে সোপান সিঁড়িগুলো অতিক্রম করতে চাই। আল্লাহর কত কাছে কত কাছে কত কাছে যাওয়া যায়, কি যাইতে হবে কিনা? ওয়াক্তাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহ তাআলার দিকে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো, নেক আমল না ওসিলা তালাশ করো। তো এই ব্যাখ্যা একটা ওই মালান সাহেব বলছে আমাদের তরিকে, ইয়া নাম আতিক ভাই, একটা হলো নেক আমল। নেক আমল করো। নেক আমল কি? আল্লাহ যা হুকুম করেছে। নেক আমল নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। অন্য সময় নামাজ পড়াও হারাম, ঠিক কিনা? নেক আমল হচ্ছে আল্লাহ যা করতে বলছে তা করা, না করছে যে সেটা না করা, দুইটাই নেক আমল। বরং না করছে সেটা না করা হচ্ছে সবচেয়ে বড় নেক আমল, আল্লাহর আইন মানা। তো সেটা পজিটিভ হতে পারে, এই করো, নামাজ পড়ো, রোজা করো, আকিমুস সালাহ, এগুলো পজিটিভ। নেগেটিভ কি? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাইও না। ওয়ালা তাকতুলা আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এগুলো না না না, এরকম না হার 1000-এর মতো উপরে আয়াত আছে, আছে কি না? আছে। তো সেগুলাকে সেভাবে পালন করা, এটা হচ্ছে যে আল্লাহ তাআলার সামনে আগানোর, সান্নিধ্যে যাওয়ার জন্য এক কদম। এখন ঈমানের পরে আগাইলা, এটা তারা মুসলিমও বলতে পারো। এখন বুঝা গেছে? তো এগুলা হচ্ছে ভালো আমল আর বদামল থেকে বেঁচে থাকা। 3টা ভালো আমলের উপর এখানে কথা বলছিলাম, ভালো আমল বুঝার জন্য। হুজুরকে গেল সর্বোৎকৃষ্ট আমল কি? আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্তের সাথে নামাজ পড়া। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা ভালো কাজের কথা বলেন, নেক আমল। বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, কার সাথে সদাচরণ করো? বাবার সাথে। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা বলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, রাওয়াহুল বুখারী। কথা বুঝে আসছে? আচ্ছা হুজুর আমাদেরকে কিছু নেগেটিভ মন্দ যেগুলোতে বেঁচে থাকতে হবে, সেগুলোও তো নেক আমল। ওই বেঁচে থাকাটাই নেক আমল। কি? আশরিকু বিল্লাহ, কিসের থেকে বাঁচি থাকো? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। 3টা সূরা ফুরকান, সম্ভবত 68। শিরিক করা 1 নম্বরের নিকৃষ্ট কাজ, এটার থেকে বেঁচে থাকো। মানব খুন করা, বেঁচে থাকো। বহুত গুনাহ না করে 3টার কথা বলা হয়েছে। ওই নেক আমল তো বহুত আছে, 3টা বললাম। ওয়ালা ইয়াজনুন, জানা থেকে বেঁচে থাকো। একটা আল্লাহর সাথে, একটা মানব জাতির সাথে, আর একটা নিজের সাথে। আল্লাহর সাথে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ শিরক। মানুষের সাথে যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ খুন। ইল্লা বিল হক, যথার্থ কারণ ব্যতি রেখে। সেগুলো আলোচনার সময় নেই। নিজের উপরে মানুষ যত জুলুম করে সবচেয়ে বড় জুলুম হলো ব্যভিচার। এটা নিজের ধ্বংস করে। আল্লাহ আমাদেরকে এই 3 গুনাহ থেকে হেফাজত করো, আমিন। ওই 3 নেক আমলের প্রতি বেশি আসক্ত করো, আমিন। তো এইগুলো একটা 3 নম্বরে আসতেছো। আমি শুধু নম্বরগুলো বলে দেবো, তাহলে এটার উপরে আর বেশি বলার দরকার নেই। আল্লাহ নৈকট্য লাভের ওসিলার ভিতরে 3য় গুরুত্বপূর্ণ জিনিস কি? সেটা হলো আল্লাহ তাআলার আদেশকে নিঃশ্বাসের সাথে পালন করা এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা। এটা তো বলা হলো। এরপরে আল্লাহ নাজ্জালা আহসানাল, দ্বিতীয় কথাটা আরেকটা, বা এটার 3য় কথাই বলে দিই। 3য় হচ্ছে যে আল্লাহ তাআলার কোরআন শরীফ হাতে নাও। আল্লাহর কাছে যদি যেতে চাও তাহলে কি লাগবে? কোরআন লাগবে। এর প্রত্যেকটা শব্দ ভিতর আল্লাহর খুঁজে পাইবা, আল্লাহর সিফতের পাইবা।
ফুলের ভিতরে যেরকম সুবাস লুকিয়ে থাকে, আল্লাহ তার কোরআন শরীফের শব্দের ভিতরে লুকিয়ে আছে। এর চাইতে আর বড় কোনো কথা বলার আমার কাছে আমার ইলম নাই। তো এটাকে ওয়া হাবলুল্লাহিল মাতিন ওয়া হুয়া যিকরুল হাকীম ওয়া হুয়া সিরাতুম মুস্তাকিম। রাসূলুল্লাহ বলেন এই হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর রশি এত মজবুত, এটার ধরো। সুতরাং কোরআন শরীফ দ্বিতীয় ধরো, দ্বিতীয়টা নেকামল বললাম। কোরআন শরীফ ব্যতি রেখে আল্লাহ পর্যন্ত যাওয়ার আল্লাহর কসম কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। আল্লাহ কি পছন্দ করে কি করে না সম্পর্কের জন্য তো সেটা দরকার। তিনি কি পছন্দ করেন এটা কোথায় আছে? 3 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বরে আসো, আমি 5 নম্বরের পরে শেষ করে দেব। আল্লাহ সন্তুষ্টি অর্জনে আর একটা কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করা। আল্লাহর জন্য মানে কি? দ্বীনের জন্য। ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করো। আল্লাহর জন্য মানে কি? দ্বীনের জন্য। আল্লাহর কাছে দ্বীন বেশি গুরুত্বপূর্ণ, নবী বেশি গুরুত্বপূর্ণ না দ্বীন বেশি গুরুত্বপূর্ণ? কেন? দ্বীন হচ্ছে আল্লাহর কালিমাতুল্লাহিল উলিয়া। কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করাই হলো দ্বীন। নবীরা আসছে ইয়ার জন্য, নবীরা মজলুম হয়েছে দ্বীনের জন্য।